বন্ধুরা, আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। এখন বাজে সকাল 10টা। বন্ধুরা, আজকে আমি সকাল 10টার মধ্যে দেখো কী কী রান্না করেছি। ডাল হয়ে গেছে, এদিকে পাঁচমিশালি তরকারি করেছি, ভাতও ফুটে গেল। ভাত আর কিছুক্ষণ বাদে নামাবো। বন্ধুরা, দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। আমি আমার মায়ের কাছে আছি। দেখো, আমি আজকে করব হচ্ছে পাবদা মাছ আর পোস্ত দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে আর টমেটো দিয়ে। আমার মা বলেছে পেঁয়াজ দিবি না, তাই পেঁয়াজের রান্না আজকে দেওয়া যাবে না। পেঁয়াজ মাছে দেব না, অ্যান্টিবায়োটিক অনেক চলেছে, মায়ের শরীরটা ভালো না। তাই আজকে আমি পেঁয়াজ ছাড়াই পোস্ত দিয়ে শুধু পোস্ত দেব, শুধু পোস্ত রান্না করব। দেখো, এইগুলো না ভালো করে আমি নুন মাখিয়ে রেখে দিয়েছি। বাজার থেকে মাছ, ভোলা মাছ, কাটা মাছ নিয়ে এসছে। এগুলো না কালকের, আর আজকের মাছ আমি ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। বন্ধুরা বলো, তোমাদের কথা তো জিজ্ঞেসই করা হয়নি, বলো কেমন আছো? আশা করি তোমরা ভালোই থাকবে, ভালো তো আছো। আর দেখো, আজকে আমি মায়ের জন্য অল্প তেল দিয়ে উচ্ছে আর আলু ভাজা। মা না অ্যান্টিবায়োটিক প্রচুর খেয়েছে, তার জন্য কিছু খেতে পাচ্ছে না, তাই একটু মুখে তেতো দিলে একটু ভালো হবে। দেখো, আমি কাটা পোনা মাছ আর এদিকে পাবদা মাছ কটা ছিল, এই দিয়ে আমি পোস্ত দিয়ে আর টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব। বন্ধুরা, দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। দেখো, আমি মাছগুলো একটু ভালো করে ভেজে তুলে রাখছি। আর সারাদিনে তো প্রচুর কাজ থাকে, শুধু তো রান্না করলেই হবে না, রান্নার সাথে সাথে প্রচুর প্রচুর কাজ থাকে। আর যারা যেখান থেকে দেখছো না কেন, তোমরা প্লিজ পাশে থাকো। আর নতুনদের বলছি, তোমরা সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে প্রচুর প্রচুর শেয়ার করো। আর দেখো, আমি ভাজা হয়ে গেছে, এবারে আমি আরেকটু তেল দিয়ে দিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। মাছটা কালো জিরে ফোড়ন দিয়ে, আর মশলা তো বললামই তোমাদেরকে কী কী মানে দেব। আজকে আমি মাছের মশলা, পোস্ত বাটা আর কাঁচা লঙ্কা দিয়ে পোস্তটা বেটে রেখেছি। তার সাথে দিয়েছি বন্ধুরা কি জানো, টমেটো। এই দিয়ে রান্নাটা আমি করব। আমি সর্ষে বাটা দেব না, কারণ মায়ের শরীর ভালো না, তাই এই দিয়ে মাছটা রান্না করব। বন্ধুরা, দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। ভালো করে একটু কষিয়ে নেব। আর পোস্ত একদম ভাজা ভাজা করব না, দেখো একটু কষিয়ে নিচ্ছি। তোমরাও কি এরকমভাবে খাও? তাহলে একটু কমেন্টে জানিও। আর তোমরা তো কমেন্ট করছোই, ভালো লাগছে। আর নুন দিয়ে দিলাম। এবারে নুন হলুদ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। পেঁয়াজ ছাড়া এরকমভাবে না আমি করি, জানো তো। আর ভালোও লাগে, খুব ভালো লাগে খেতে। আর পেটের অসুখও হয় না, এগুলো পেটও ঠান্ডা থাকে। আর সর্ষে বাটাটা না আমি দিই না। পোস্ত আর টমেটো, কাঁচা লঙ্কা, এই দিয়ে আজকে মাছ আমি তৈরি করছি। বন্ধুরা দেখো, তেলটা আরেকটু হবে, আরেকটু কষবে। ঢাকা দিয়ে আমি দেখিয়ে দিলাম তোমাদের। লঙ্কার গুঁড়ো দেবো না, কারণ পেশেন্ট খাবে। আমার মা অনেক অ্যান্টিবায়োটিক খেয়েছে, দেখো, আর মুখে কিছু ভালো লাগছে না। একটু মানে মায়ের জন্য একটু ভাজাও রেখেছি, মাছ ভাজা। একদম ভাত খেতে পারছে না, শরীরটা এত দুর্বল হয়ে গেছে, প্রচুর অ্যান্টিবায়োটিক খেয়েছে। আর কি বলবো বলো। দেখো, এবারে আমার মশলা কষাটা হয়ে গেছে, এবারে জল দিয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ, আমাদের একটুখানি করে দাও না, দুটোর আগে একটু নুন দিলাম, আগেও নুন দিয়েছিলাম, আর একটু নুন। এবারে মাছের ঝোলটা টকবক করে ফুটে এলো, তারপরে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি একে একে।
দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। বন্ধুরা দেখো, তোমরাও কি এরকম মাছে পেঁয়াজ ছাড়া রান্না করো? একটু মাছটা না কাঁচা মাছ দেবে না, এই যদি পেঁয়াজ ছাড়া করো এরকমভাবে, একরকম হয় আমি এই মশলাটা দিয়ে কিন্তু আমি মাখিয়ে দিয়েও বসাতে পারতাম, সেটাও ভালো হতো, কিন্তু বেশি একটা তেল দেবো না তো, তার জন্য আমি ভেজে নিলাম মাছটাকে। এবারে যেই তেলটা বাঁচলো ভাজার তেলটা, মাছ ভাজার তেলে মাছের ঝোল করলে না খুব স্বাদ হয় বন্ধুরা। দেখো আমি সেটাই করেছি। এবারে দেখো মাছগুলো দিয়ে দিলাম, ভালো করে ফুটছে টকবক টকবক করে, আর বেশি তেল তো দিইনি। দেখো আমার মাছের ঝোলটা অনেকটাই হয়ে এসছে বন্ধুরা। দেখো এবারে নাবাবো, নাবিয়ে ভালো করে থালার মধ্যে রাখবো, যাতে এবারে আমি দেখো মাছের ঝোলটা নাবিয়ে রাখছি। বন্ধুরা এরকম করে খাবে, ভালো লাগবে। আর যারা একটু, আমার মা তো খুবই এখন খেতেই পাচ্ছে না, অসুস্থ, তার জন্য আমি এরকমভাবে রান্নাটা করলাম, ভালো লাগবে। মাছটা একটু ভেজে নিতে হবে, না ভেজে নিলে না মানে আষ্টে, কারণ একে তো আমি পেঁয়াজটা দিচ্ছি না, তার মধ্যে যদি আমি না ভাজি তাহলে আষ্টে ভাবটা যাবে না, ভেজে নিলে আস্তে আস্তে গন্ধটা আসবে না। বন্ধুরা দেখো এইভাবে খাবে, এইভাবে আমি প্রায় করি। আমার মেয়েও না বেশি পেঁয়াজের রান্না রাত্রবেলা খেতে চায় না, আমি এরকমভাবে রান্না করে দিই। এখন তো আমি মায়ের কাছে আছি, তাই এরকমভাবে মাকে রান্না করে দিচ্ছি। দেখো পোস্তটাও দিয়েছি, পোস্তটা জেকের পোস্ত, যে ছোটো ছোটো প্যাকেটগুলো আছে না, ওটা 2টো প্যাকেট দেবে, ওই প্যাকেটগুলো 2 প্যাকেট দিয়েছি। এদিকে টমেটো দিলাম আর ডিম। এর সাথে যদি আমি একটুখানি সর্ষে দিতাম তাহলে ভালো হতো, কিন্তু আরও টেস্ট হতো, কিন্তু দেখো একটা পেশেন্ট খাবে, তার জন্য আমি দিতে পারি না বন্ধুরা। দেখো এবারে বিকেলবেলা তুই তোর মনে কাজ কর। সিঙ্গারা আনা হয়েছে, দেখো সিঙ্গারা আর মুড়ি দারুণ লাগে বিকেলে টিফিনে। আমাদের এই বাড়ির পাশে এত বড় বড় সিঙ্গারাগুলো পাওয়া যায়, 10 টাকা করে পিস নেয়, জানো তো বন্ধুরা। দেখো অনেক বড় বড় সিঙ্গারাগুলো। একটা সিঙ্গারা কি করেছি বলো তো, আমরা মুড়ির সাথে মেখেছি, আর 4জন নিয়ে মুড়ির সাথে নিয়ে বসে খাবে সিঙ্গারা, দারুণ দারুণ লাগে। সিঙ্গারা দিয়ে মুড়ি একদম জমে যায়। দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। দেখো বড় বড়, আর তরকারিটা খুব স্বাদ, ভীষণ স্বাদ লাগে তরকারিটা। দেখো একদম আগুন আগুন, আমি ধরতে পারছি না, প্লেটে রেখে দিতে হচ্ছে। দেখেছো কত সুন্দর। ধনেপাতা এখন শীতকাল নাকি? সিঙ্গারা দিয়ে মুড়ি কারা কারা ভালোবাসো একটু কমেন্টে জানিয়ে তো। গুলোকে এরকম ব্যান্ডেড দিয়ে বেঁধে রেখে একদম ইন্টারেস্ট। এবারে মেখেছি, এবারে খাওয়া হচ্ছে, দেখো কত সুন্দর লাগে। আর সিঙ্গারা দিয়ে মুড়ি আর ভেতরের তরকারিটা দিয়ে ভালো করে মাখবে মুড়ি দিয়ে, খুব টেস্ট হয়। এরকমভাবে বেশ সন্ধেবেলা তার সাথে চা, দারুণ লাগে, দারুণ। দেখো ঠিক সন্ধ্যে 7টার সময় আমরা এই সিঙ্গারা দিয়ে মুড়ি, চা তার সাথে, দারুণ দারুণ লাগে। দেখো তরকারিটার ভেতরে না ভীষণ বাদাম টাদাম দেয়, খুব ভালো লাগে তরকারিটাও বেশ। আর মুড়ির সঙ্গে মেখে নিলে তো আরও টেস্ট। বন্ধুরা আজকে এই পর্যন্ত, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।